জানো তো, এই গোটা দুনিয়াতে একটা মানুষই নিঃস্বার্থভাবে ভালোবাসে, তার জন্য কিচ্ছু করতে হয় না। আর বাকি লোকের জন্য তুমি সারা জীবন করতে থাকো, যত করলেও নাম হবে না। নিখুঁতভাবে একটা খুঁত বের করে দেবে, বুঝতে পারবো না তোমার এর মধ্যে। তুমি ভাববা কি তুমি এর মধ্যে কোনো খুঁত হবে তো বের করতে পারবে না, কিন্তু ওই জিনিসটার মধ্যে দিয়ে খুঁত বের করো। নিজে যে ভুলটা করবে সেই ভুলটা তোমার মাথায় সুন্দরভাবে চাপায় দেবে। নিজে নিজে মনে হবে ঠিক আমি হয়তো ভুল করে থাকবো, কিন্তু সে ভুলটা নিজে করবে। তার জন্য পুরো গোটা দিন খাটে খাটে শেষ হয়ে যাবে, কিন্তু তারপরও কোনো নাম হবে না। কিন্তু সেই মানুষটার মন, সেই মানুষটার আর কি মন পাওয়ার জন্য অনেক চেষ্টা করা হবে, কিন্তু সে যখন শরীর খারাপ হবে, যা হবে তার সেবা যত্ন করে তার সুস্থ করতে হবে, সব কিছু করতে হবে। যদি না করো তাহলে খারাপ হয়ে যাওয়া তুমি, কিন্তু তার জন্য করতেই হবে, নিঃস্বার্থভাবে করতেই হবে। যত করলেও লাস্টে নাম হবে না। তার লাস্টে সে মুখ ঝুঁক কত কিছু কবে, লাস্টে কত বদনাম মাথা পেতে নিতে হবে। এইভাবে জীবনটা কাটায় দিতে হবে তার মন পেতে পেতে। লাস্ট আর একটা মানুষ থাকবে, তার জন্য কিচ্ছু করবে না, নিঃস্বার্থভাবে তুমি সব কিছু তোমার যখন শরীর খারাপ হবে, যা হবে, সে নিঃস্বার্থভাবে দৌড়োদৌড়ি করে আইসে তোমার সেবা যত্ন করবে, কিন্তু আর সে তার কোনো স্বার্থ থাকবে না। সে হলো দুনিয়াতে মা একমাত্র। তুমি ছোটোবেলার থেকে যা হোক, মা ছাড়া আর কেউ ওরম নিঃস্বার্থভাবে বিয়ের পরে তো আর বেশি করে তখন মা বাবার কথা মনে পড়ে। সেই একমাত্র সেই মা বাবা নিজে না খাইয়েও খাওয়াবে আর ভাববে তুমি যে এইটা দিয়ে আসি, আমার মেয়েটা ভালো খায় রান্না। আশেপাশে হইলে বেশিরভাগই মেয়েদের করে দিয়ে যায়। তখনও যখন শরীর খারাপ হবে তখনও মা বাবার কাছেই যেতে হবে ছুটে, তখন আর কেউ দেখবেও না কেউ। বাকি তুমি অন্য মানুষের মন পাওয়ার চেষ্টা করবা, কিন্তু সেই মনটা কোনোদিন ফিরে পাবা না। একমাত্র মা বাবাই নিঃস্বার্থভাবে গোটা পৃথিবীতে ভালোবাসে। আর আমি ওদিকে স্নান করে পূজা সেরে চলে আসছি রান্নাঘরে। এবার ঝটপট করে রান্না করবো। আমি সকালে টিফিন করে রেখে গেছি, তাও আমি মাংস রান্না করবো দেখে, দেখো মাংস আমার গামলাতে ঢাকা রয়েছে। মাংসটা মশলা টশলা দিয়ে পুরো মাখায় রেখে গেছিলাম, আর এদিকে ভাত বসা দিয়েছিলাম। ভাতটা দেখতেছি নামায়, ভাতটা আমাদের না উতরায়ে বন্ধ করে থুইতে হয়। আমার শ্বশুরবাড়ি এরকম আর কি, সে দেখি একটু নরম হলে তারপরে বসায় দিতে হয়। তা আমি বড় গ্যাসটায় কড়াইটা বসা দিলাম ঝটপট করে, আর এই ছোটো গ্যাসটায় ভাতটা বসা দিছি। শীতের দিন তো ঠান্ডা হলে ভালো লাগে না খেতে, সেই জন্যে আমি ঝটপট করে গরম গরমই রান্না করি। ভাবলাম আগে স্নান করে এসে, বেলা হলেও স্নান করলেও ঠান্ডা লেগে যায়, ওই জন্য ভাবলাম আগে টিফিন করে স্নান করে এসে ঠাকুর ঘরে যেয়ে ছাদে যেতে হয়, এতে দেরি হয়ে গেছে অনেকটা। আর এই আলুটা এবার আলু আর পেস্টটা শুধু কাটছি, আর কেটে রান্না বান্না সেরে সব রান্নাঘরের কাজ সেরে আমি এবার চলে এসেছি দুপুরের খাওয়া দাওয়া নিয়ে। দেখো আমার খাওয়া কমপ্লিট হয়ে এসছে। এদিকে যে মাংস নিচে চাটনিও করছিলাম, বিনস আলু ভাজা করছিলাম। ওদিকে আমার ছেলে চাটনিরও বুঝতে পারে না চাটনি কি, ওরে আবার একটু ঢালে দিলাম, তখনও বলছে ওমা এই চাটনি, ও ভাবছে কি ঝাল চাটনি। তাই সে চাটনিটা একটু করে ওরে দিলাম, ও এখন খাচ্ছে। বলছে ওহো, আমি তো বুঝতে পারি না, অনেক দিন আমি চাটনি করি, এই শীতের সিজনে এই যে ফার্স্টবার চাটনি করলাম। এরা মাঝখানে চাটনি খাওয়া বন্ধ করে দিয়েছিল দু ভাইতে, তার জন্য আর চাটনি করা হচ্ছিল না। ছেলে মেয়ে যদি না খায় না, সেই জিনিসটা করতে ভালো লাগে না। নিজের জন্য একার জন্য করতে ভালো লাগে, কোনোদিন একার জন্য কিছু করতে ভালো লাগে না। আর আমার ছেলে তো, ওই বড়ো ছেলেটাই বলছে আমার আজকে চাটনি করে দেবো। ও আবার মাংস খায় না, কষানোটা একটু খায়, আর বাকি মাছ মাংস খায় না। তাই ও বললো, তা আমি সেইভাবে একটু ওর জন্য চাটনি করলাম। আর আমি এই যে বিনস আলু ভাজা দিয়ে ভাত খেয়ে দুপুরবেলা একটু ছেলে নিয়ে শুয়েছিলাম। ও আবার ওরে নিয়ে যদি না শুই না, ও ঘুমায় না। ওরে নিয়ে আমি শুতেছিলাম, আমি ঘুমাই পড়ছি, বাবু আবার সাইকেল চালাবে দেখে ও আমার ঘুম পড়া দিচ্ছিলো। তারপরে শেষমেশ উঠে যাই ছাদে, গাছে জল দিয়ে আসলাম। জল দিয়ে এসে পরে দেখি আমার পুচকু ঘরে ফিরে আসলো, আর সোনুরে ফুচকা কিনে নিয়ে আসতে বলছিলাম, সোনু যে ফুচকা কিনে নিয়ে এসছে। এবার আমরা সবাই মিশে খাচ্ছি, পিছনে সবাই রয়েছে। খাওয়া দাওয়া সেরে ওদের দুই ভাইরে
পড়াইতে বসাইছি। এই যে দুই ভাই পড়তে বসবে। আমার ছেলে দুটো না, এই বড়টা এত বড় হয়ে গেছে, কিন্তু ওর সামনে যদি আমি বসে না থাকি না, পড়াশোনা করে না, আমি বুঝতেই পারি না আমি কী যে করবো ছেলেটারে নিয়ে, কিভাবে যে পড়াশোনা করবে। নিজের ইচ্ছে না পড়লে আর পরে বড় হয়ে কি করবে, সেই আমার বড় টেনশন, এইটা মাথায় বড় টেনশন। আর ওদের পড়ায় রেখে আমি আটা মেখে এসছি ফ্রিজে, পড়ায় রেখে যাব রুটি করতে। আর আজকে ভিডিওটা এখানে এন্ড করতেছি। বাই, গুড নাইট।